ফুটবল শুধু গোলের খেলা নয়, কখনো কখনো ফুটবল এমন কিছু গল্প জন্ম দেয় যা সিনেমাকেও হার মানায়। 2026 বিশ্বকাপের ক্যান্সাস সিটির এক রাতে জন্ম নিল ঠিক তেমনই একটি গল্প। সেই গল্প একজন গোলকিপারের, সেই গল্প এক ছোট্ট দেশের, সেই গল্প বিশ্বাস, সংগ্রাম আর অসম্ভবকে সম্ভব করার। মাত্র 1,65,000 মানুষের দেশ কুরাসাও। বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেকেই তাদের নামই জানতেন না, আর যারা জানতেন তাদের বেশিরভাগই মনে করেছিলেন বিশ্বকাপের বড় দলগুলোর সামনে তারা হয়তো কেবল সংখ্যাই বাড়াবে। সেই ধারণা আরও জোরালো হয়েছিল প্রথম ম্যাচে জার্মানির কাছে 7-1 গোলের বড় ব্যবধানে পরাজয়ের পর। কিন্তু ফুটবল বারবার প্রমাণ করেছে গল্পের শেষ লাইন না পড়ে কোনো দলকে বিচার করা যায় না। ইকুয়েডরের বিপক্ষে মাঠে নেমেছিল কুরাসাও, প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে, অভিজ্ঞতায় অনেক এগিয়ে, তারকায় অনেক এগিয়ে। ম্যাচের আগে সবাই জানতো ইকুয়েডর আক্রমণ করবে আর কুরাসাও রক্ষণ সামলাবে, কিন্তু কেউ জানতো না সেই রাতে গোলবারের নিচে দাঁড়িয়ে একজন মানুষ ইতিহাস লিখতে যাচ্ছেন। তার নাম এলয় রুম। পুরো ম্যাচে ইকুয়েডর 26টি শট নয়, এর মধ্যে 15টি ছিল শট অন টার্গেট। আর অবিশ্বাস্য হলেও সত্য, 15টি ঠেকিয়ে দেন এলয় রুম। একবার নয়, দুইবার নয়, পুরো 15 বার। বিশ্বকাপের ইতিহাসে এমন কীর্তি খুব কমই দেখা গেছে। 1966 সাল থেকে বিশ্বকাপের বিস্তারিত পরিসংখ্যান সংরক্ষণ শুরু হওয়ার পর নির্ধারিত 90 মিনিটে কোনো গোলকিপার এতগুলো সেভ করতে পারেননি। প্রতিটি সেভের সঙ্গে যেন আরও বড় হচ্ছিল কুরাসাওয়ের স্বপ্ন। আর শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সে স্বপ্ন বাস্তবে রূপ নেয়। স্কোর লাইন বলছে 0-0, কিন্তু কুরাসাওয়ের জন্য এই গোলশূন্য ড্র ছিল এক মহাজয়। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে তাদের প্রথম পয়েন্ট। একটি ছোট্ট দ্বীপ রাষ্ট্রের জন্য এটি ছিল ট্রফি জয়ের সমান আনন্দ। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই নায়ক কয়েক মাস আগেও ক্লাবহীন ছিলেন। কোনো বড় ক্লাবের জার্সি ছিল না তার গায়ে। ডাচ ক্লাব ভিটোসের আর্থিক সংকটে এবং পরে বেলজিয়ামের সার্কেল ব্রুগে সংক্ষিপ্ত সময় কাটানোর পর কার্যত বেকার হয়ে পড়েছিলেন তিনি। অনেকেই হয়তো সেই পরিস্থিতিতে হাল ছেড়ে দিতেন, কিন্তু এলয় রুম দেননি। তিনি প্রতিদিন জিমে গেছেন, ব্যক্তিগত কোচের সঙ্গে অনুশীলন করেছেন, ফিটনেস ধরে রাখতে কঠোর পরিশ্রম করেছেন। কেউ তাকে দেখছিল না, কোনো ক্যামেরা ছিল না, কোনো সংবাদ শিরোনাম ছিল না, কিন্তু তিনি নিজেকে প্রস্তুত করছিলেন এই দিনের জন্য। আর যখন সুযোগ এসেছে তখন তিনি বিশ্বকাপের মঞ্চে নিজের পরিচয় দিয়ে দিয়েছেন। এলয় রুমের গল্প আরও বিশেষ হওয়ার আরেকটি কারণ আছে। নেদারল্যান্ডসের বয়সভিত্তিক দলে খেলেছিলেন তিনি। স্বপ্ন ছিল ডাচ জাতীয় দলের জার্সি গায়ে তোলার, কিন্তু সেই সুযোগ আর আসেনি। তখন 2015 সালে তিনি সিদ্ধান্ত নেন নিজের শেকড়ের কাছে ফিরে আসবেন, কুরাসাওয়ের হয়ে খেলবেন। অনেকের কাছে এটি হয়তো ছিল ক্যারিয়ারের একটি সাধারণ সিদ্ধান্ত, কিন্তু পরে দেখা যায় সেটি বদলে দেয় একটি দেশের ফুটবল ইতিহাস। কারণ রুম শুধু নিজে কুরাসাওয়ের হয়ে খেলেননি, তিনি ইউরোপে খেলা কুরাসাও বংশোদ্ভূত ফুটবলারদেরও জাতীয় দলে যোগ দিতে উৎসাহিত করেছেন, ফোন করেছেন, বুঝিয়েছেন, স্বপ্ন দেখিয়েছেন। বলা যায় তিনি শুধু দলের গোল পোস্টই রক্ষা করেননি, দলের ভবিষ্যৎ গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দর্শক, ফুটবল সহ স্পোর্টসের অন্য সব আপডেট পেতে আমার দেশ স্পোর্টসের ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।